পরিবারের সাথে ঈদ করতে শেষ সময়ে ঢাকা ছেড়েছেন অনেকেই। বৃহস্পতিবারও ঘরমুখ মানুষের চাপ ছিল ঢাকার লঞ্চ, ট্রেন ও বাস টার্মিনালে। কমলাপুর রেল স্টেশনে প্রায় সবগুলো ট্রেন 10 থেকে 15 মিনিট দেরিতে ছাড়ে। এতে তেমন ভোগান্তি না হলেও উত্তরবঙ্গে দুর্ঘটনার কারণে সকাল 10টার পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস সন্ধ্যা 6টায় ছেড়ে যায়। মানে একসাথে গ্রামের কাজিনরা সবাই মিলেমিশে একটা ঈদ করাটা অনেক খুশির একটা জিনিস। অনেকদিন পর ঈদের ছুটিতে বাসায় যাচ্ছে, আলহামদুলিল্লাহ বেটার হচ্ছে, তবে একটু সময় লাগতেছে। ঢাকার বাস টার্মিনালগুলোতে ঘরমুখ মানুষের চাপ থাকলেও দুপুরের পর তা অনেকটাই কমে। বাস সংকট এবং বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। বাসের ভাড়া তো একজনের কাছে এক রকম, তাই আমার যেরকম পুষে আমি এরকম যাবো। যে জায়গায় 400 টাকা ভাড়া সেই জায়গায় 1000 টাকা, ডাবল 3 ডাবল। অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রী হয়রানি ও টিকিট কালোবাজারি ঠেকাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বিশেষ অভিযান চালিয়েছে বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনী। কোনো ধরনের কোনো অতিরিক্ত ভাড়া দাবি করা হচ্ছে কিনা বা বাসগুলো নির্দিষ্ট সময়ে এই টার্মিনাল ছেড়ে যাচ্ছে কিনা, কোথাও অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে কিনা, এক রুটের বাস ভিন্ন রুটে যাচ্ছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু আমরা পর্যালোচনা করছি। সদরঘাট টার্মিনাল থেকে সময় মতোই ছেড়েছে দক্ষিণাঞ্চলের লঞ্চ। শেষ সময়ে যাত্রীদের চাপও ছিল কম। 500 টাকা 600 টাকা নিচ্ছে, কিন্তু রেগুলার ভাড়া 400 টাকা। 10% ডিসকাউন্টে সরকার নির্ধারিত যে ভাড়াটা, ওই ভাড়াটা আমরা নিতে আছি ভাড়া। টার্মিনাল পরিদর্শন করে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, নৌপথেও নির্বিঘ্ন ঈদযাত্রায় নেওয়া হয়েছে সকল ব্যবস্থা। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। এখন পর্যন্ত একজন প্যাসেঞ্জার আমাদের কাছে কমপ্লেইন করে নাই যে তার কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছে, বরং আমরা 10% কম ভাড়া নির্ধারণ করা হয়েছে, সেটিকে টানিয়ে দেওয়া হয়েছে। এটি হলো এখানের বাস্তবতা। এবং মজার জিনিস হলো, আমরা কিন্তু প্রতিদিন আছি, আমরা সকাল থেকে আছি তো আছি। বুধবার দুর্ঘটনার পর থেকেই নৌকা বা ট্রলারে কাউকে লঞ্চে উঠতে দেওয়া হচ্ছে না বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। সাব্বির রোজ, এখন, ঢাকা।